সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা এবং আজ যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ক্লাস পর্ব শুরু করছি। যাদের মনে একটু কষ্ট আছে তাদের মন যেন সুখে শান্তিতে ভরে ওঠে এই প্রার্থনা করি, এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ জানিয়ে আমরা সরাসরি আমাদের ক্লাস পর্ব যাচ্ছি। আজ আমাদের ক্লাসে আলোচনার বিষয় থাকবে প্রাকৃতিক দৃশ্য। আমরা প্রাকৃতিক দৃশ্যের ভিতরে ঘর বাড়ি আর্ট করতে পারি, না করতে পারি, গাছপালা বিভিন্ন বিষয়বস্তু দিয়ে আমরা কিন্তু আমাদের প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলতে পারি। আমরা আজ আমাদের ম্যানগ্রোভ বনভূমির বিভিন্ন বিষয়বস্তু ফুটিয়ে তোলার চেষ্টা করব। আজ আমরা একটু প্রফেশনাল মতো ছবি অঙ্কন, প্রফেশনাল ভাবে যেভাবে ছবি অঙ্কন করবো, পরীক্ষার খাতায় যেভাবে আঁকতে হবে ওই আঙ্গিকে আমরা আজকে ছবিটা অঙ্কন করার চেষ্টা করব। দেখেন, প্রথমে আমরা কি করবো, একটা বক্স অঙ্কন করে নেবো। আপনারা প্রত্যেকে এরকম 6x6 একটা বক্স অঙ্কন করবেন। আমি একটু বড় করে অঙ্কন করছি, আপনারা যাতে সহজেই এই বিষয়টা ফুটে তুলতে পারেন বা দেখতে পারেন। এই জন্য মানে একটু বড় করে না আঁকলে আপনারা আবার দেখতে পাবেন। এই জন্য আমরা একটু বড় করে আঁকতেছি। প্রথমে আমরা কি করবো, এরকম একটা ঘর অঙ্কন করবো। ঠিক আছে, এই ক্যামেরা কিন্তু ওপর থেকে দেখার কারণে আমাদের এই মনে হচ্ছে বক্স কোনাকুনি হয়ে গেছে বা এলোমেলো হয়ে গেছে। আদৌ না, বক্স কিন্তু ঠিকই আছে। কেন ঠিক আছে বক্স? কারণ এই বক্স কিন্তু এই সাইডে অঙ্কন করা আছে, এই সাইডে কিন্তু বক্স অঙ্কন করা আছে কিন্তু। এই জন্য বলছি যে ক্যামেরায় কিন্তু অনেক সময় আঁকা বাঁকা দেখা যায়, কিন্তু আসলে এখানে আঁকা বাঁকা নেই, এখানে ঠিকই আছে। দেখেন, আমরা প্রথমেই আমরা কি করছি, আমাদের ছবির জন্য একটা নির্ধারিত মাপ যে 6x6, এই 6x6 আমরা একটা বক্স আগে অঙ্কন করে নিচ্ছি। অঙ্কন করার পরে ছবি আঁকতে গেলে, দৃশ্যচিত্র আঁকতে গেলে আপনারা কি করবেন, মাঝখান বরাবর একটা রেখা দিয়ে নেবেন। এরকম মাঝখান বরাবর কি করবেন, একটা এরকম কাল্পনিক রেখা দিয়ে নেবেন। এই কাল্পনিক রেখার এই নিচের অংশে সব বিষয়বস্তু অ্যাড করবেন। গাছপালা উপরে একটু যাবে, কিন্তু এর নিচেই সব কি হবে, বিষয়বস্তু হবে। উপরে কি হবে, আকাশ। একদম উপরে থাকবে আকাশ, নিচে মাটি। এখন আমরা আমাদের দৃশ্যচিত্রে কি অ্যাড করছিলাম, হরিণ। ওই হরিণটা আমরা অ্যাড করবো। হরিণ অঙ্কন করা সবাই পারেন। আমি আজকে আবার একটু দেখাচ্ছি, আপনি একটু দেখে নেবেন, সুন্দর মতো দেখে নেবেন আর কি। আমরা প্রথমে কি করবো, একটা, যেহেতু আমাদের জায়গা ছোট, আমরা ছোট করে আঁকবো। প্রথমে একটা বৃত্ত দিয়ে নেবো, এরকম ছোট্ট বৃত্ত। তারপরে কি করব, আমরা পাশাপাশি দুইটা বৃত্ত দিতে পারি, একবারে এরকম ডিম্বাকৃতিও বৃত্ত দিতে পারি। এরকম এরকম ডিম্বাকৃতিরও বৃত্ত দিতে পারেন। যেহেতু আপনারা অঙ্কন করা শিখছেন, সেজন্য আমি আর এক টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি, আর একটা টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এখান থেকে এই যে মুখটা কি হয়, হরিণের মুখটা চিকন হয়। হরিণের মুখটা কি হবে, চিকন। আর এখান থেকে আমরা এই যে হরিণের চোখটা দিয়ে দিলাম। আমরা আজ একটু বাস্তবসম্মত, অর্থাৎ সুন্দর করে আঁকার চেষ্টা করবো। সিস্টেম একই, আপনারা ওই উপায়ে আঁকতে পারেন, এইভাবেও আঁকতে পারবেন। এখান থেকে একটু ডিপ হয়ে নিচের দিকে ঢুকবে, এটা ভিতরে ঢুকে ঢুকে এই আসবে। একটু এখান থেকে উপরে থাকলো, এখান থেকে ডিপ হয়ে এরকম ভিতরে ঢুকলো। ওই ডিপটা ইরেজ করে বোঝাতে পারেন, আবার ডার্ক করে দিয়েও বোঝাতে পারেন। এই যে, এরপর কি হলো, এরপর এখান থেকে এই যে হরিণের ঘাড়, ঘাড় দিয়ে ওই যে সিস্টেম একই। দুইটা বৃত্ত দিলেও যা, একটা বৃত্ত দিলেও তাই, একদম একই রকম সিস্টেম। এখান থেকে আসলো, এখান থেকে হালকা খোলা হয়। এখান থেকে আসলো, এখান থেকে যে এখান থেকে সমান্তরাল থাকলো। আমরা যেহেতু এটা কি করব, আমরা যেহেতু আপনার ঘাস সুন্দরভাবে ভিতরে ঢোকাবো, এই জন্য আমরা নিচের পায়ের অংশ আর দিব না। এখান থেকে এই লেভেল বরাবর একটা পায়ের অংশ আসবে। এর উপর দিয়ে রেখা দেবো, পেটের রেখাটা এর উপর দিয়ে দেবো। কেন দিব, তাহলে এই পাটা ওই সাইডে চলে যাবে। এই পাটা ওই সাইডে, সেটা সহজে চলে যাবে। এবং এর মাঝখান বরাবর এই যে বৃত্তটা এখানে হয় না, এই যে বৃত্ত,
এই বৃত্তের মাঝখান বরাবর সামনের পা, এই যে। তারপর এখান থেকে আর একটা পা আমরা এখানে তুলে ফেললাম। এরপর এখান থেকে আমরা এই যে এই দিয়ে দিলাম। এরপর আমরা যে এই যে বৃত্ত দেই, ওই বৃত্ত এরকম ফাঁকা ফাঁকা বৃত্ত দিব। ওর মাঝে মাঝে কি করব, ওই বৃত্তর মাঝে মাঝে আমরা ফোঁটা ফোঁটা বৃত্ত দিয়ে দেবো, মানে ভরাট বৃত্ত দেবো, আর কোথাও কোথাও ফাঁকা ফাঁকা বৃত্ত দেবো। এর ফাঁকে ফাঁকে আমরা এরকম ডট ডট ফোঁটা ফোঁটা বৃত্ত দিয়ে দেবো। এরকম দিয়ে একটু ডিজাইনটা সুন্দর করে দিলাম। তার দিকে এরকম ফোঁটা ফোঁটা দিয়ে দিলাম। এখান থেকে এই যে আমার লেজের অংশ দেখা দিলাম। এরপর আমরা কি করতে পারি, এই অংশটা যদি ইরেজ করতে চান ইরেজ করতে পারবেন, আর না চাইলে ডার্ক দিয়ে ফোঁটা তুলতে পারবেন। বডির সাথে মাথাটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। এরপর এখান থেকে আমরা এরকম করে রেখা দিলাম। এই রেখাটা এই যে একটু লম্বা করে শিং মতো করে দিলাম এতে। এখান থেকে সেম ভাবে আর একটা গেল, ওই একই ক্যাটাগরির থেকে এরকম এলো। এই যে আমরা দুইটা শিং অ্যাড করে দিলাম। এখানটা চোখটা একটু স্পষ্ট করে দিলাম ঠিক আছে, চোখটা একটু স্পষ্ট করে দিলাম। এখানে এই রেখাটা ডিপ হয়ে গেছে, মানে বেশি ডার্ক হয়ে গেছে, এরকম চিকন রেখা হবে। এইবার এটা যত সুন্দর করবেন তত দেখতে ভালো লাগবে। বেশি সুন্দর করার দরকার নেই, পরীক্ষায় শুধু ফুটায় তুলতে পারলে হবে। আর পরীক্ষা তো সুন্দর করার সময়ও পাবেন না, পরীক্ষাতে সুন্দর করার আপনারা সময় পাবেন না। এরপরে এখান থেকে আপনারা কি করতেছেন, এই যে ঘাস অ্যাড করে দিচ্ছেন এরকম, এরকম উপর থেকে এরকম রেখা নিয়ে যাচ্ছেন, আবার রেখা নিয়ে আসতেছেন। এই যে পার লেভেল বরাবর এখানে এরকম ঘাস এরকম রেখা দিয়ে এর ফাঁকে ফাঁকে একটু এরকম ডাবলিং করে দিলেন। ঠিক আছে, এখানে মনে করেন যে এটা শ্বাসমূল, এরকম করে করে এখানে এরকম শ্বাসমূল দেখা যায়, শ্বাসমূল এরকম ত্রিকোণ আকৃতির হয় এরকম, যে ছোট ছোট শ্বাসমূল আছে এরকম, সামনে ঘাস আছে, এই যে ঘাসের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে এরকম ম্যানগ্রোভ বন যেহেতু এরকম শ্বাসমূল, ওই অসংখ্য শ্বাসমূল আছে। এবং ঠিক এর পিছনে আমরা কি করব, আর একটা আঁকবো। তার মাথা দেবো কি একদম নিচের দিকে, এরকম এরকম জায়গায় তার মাথাটা দেবো। ঠিক আছে, এখানে ও ঘাস কাটে, এর সাথে বডির সাথে আমরা কি করবো, এরকম অ্যাডজাস্ট করতে হবে। ওই যে ওর পিছনে কিন্তু আছে বডি। তাহলে এখান থেকে এই যে মুখটা নিয়ে আসলাম, আসার পরে এই যে অ্যাড করে দিলাম এখান থেকে এই যে চোখটা দেখা দিলাম, যে মাথাটা নিচু করে আছে, ঠিক আছে, মাথা নিচু করে আছে। এর পা কোনো কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, এর পা কোনো কিছু দেখা যাচ্ছে না। এখানে মনে করেন যে ঘাস আছে, ওইরকম ঘাস খাচ্ছে, এখান থেকে একটু এই সামনের পাটা একটা ভাব, এই যে সামনের পাটা আসছে না, একটা ভাব এখানে ফুটায় চলে, আর কিছুই না। আর এখান থেকে এই অংশগুলো মিশিয়ে চাইলে বডিটা আরেকটু লম্বা করতে পারেন, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে দেখেন ছাগলের পেট,
কি হয়, এরকম ভারী হয়। আর হরিণের পেটটা এরকম একটু চাপা হয়, হরিণের পেটটা এরকম একটু চাপা হয় এরকম। গলাটা একটু লম্বা টাইপের হয়। ঠিক আছে, গলাটা একটু কি হবে, লম্বা টাইপের। এখানে ঘাস আট করে দিলেন। তারপরে এখান থেকে এখানে একটা গাছ তুলে দিলেন আমাদের। এরকম করে ভি আকৃতি দিয়ে এই যে গাছ দেখা দিলেন। এই যে ওই পিছনে গাছ দেখা যাচ্ছে না, ওর গোড়া। এই গাছে পাতা দিলেন, এরকম সুন্দর করে পাতা দেবেন একদম। ও শেষ সীমানা পর্যন্ত যাবে, এই যে দাগের শেষ সীমানা পর্যন্ত আমার এই পাতা উঠবে। এই যে, তাহলে আমার এবার অসংখ্য গাছ তৈরি করতে হবে, এটা সুন্দরবন আমরা এটা তৈরি করতেছি। এখান থেকে মনে করেন যে আর একটা গাছ দিলাম, এর ডাল একটা এই সাইডে দিলাম, তাহলে এর ডাল একটা এই সাইডে দিলাম। তাহলে এখানে এরকম লেখা দেবো, ওই পাতা, মনে করেন যে একটা পাতার সাথে আর একটা পাতা ঢেকে গেছে, আর দেখা যাচ্ছে না। একটা পাতার সাথে আর একটা পাতা ঢেকে গেছে, এজন্য আর দেখা যাচ্ছে না। নিচের যে গাছগুলো দেবেন, শুধু কাণ্ডগুলো একটু সুন্দর করে ফুটায় তুলতে পারলে হবে। এই গ্যাপে আর একটা গাছ দিলেন। ঠিক আছে, এখান থেকে ডাল এক করে দেন। কিন্তু কোন রকমে কি কাণ্ডগুলো দেখা যাচ্ছে, পাতা তো উপরে আছে, এই জন্য পাতা আর দেখা যাচ্ছে। এখানে আর একটা দিলেন। এই যে এখানে একটা হলো। তারপরে মনে করেন যে এই লেভেল বরাবর এ টেনে নিয়ে আসতেছিলেন সাইড দিয়ে, এখানে একটা হবে। আগে সামনে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। সামনের গুলো আগে দিতে পারলে ওই গ্যাপ দিয়ে আপনি অনেক গাছ অঙ্কন করতে পারবেন। ঠিক আছে, ওই গাছের গ্যাপ দিয়ে আপনি আরো অনেক গাছ অঙ্কন করতে পারবেন। এই যে এখান থেকে আর একটা গাছ আমরা দেখাইলাম, এগুলো সব ওই গাছের গ্যাপে আছে। তারপরে এই জায়গা দিয়ে এখান থেকে আর একটা গাছ দেখা দিলাম। এই যে আপনার চাইলে এইরকম জায়গা দিয়ে হরিণের মাথাটা দেখা যাচ্ছে, এরকম জায়গা দিয়ে একটা চিকন গাছ উঠে গেল। এরকম জায়গা দিয়ে একটা চিকন গাছ উঠছে। গাছটা একটু ছোট টাইপের। এই গাছের এখান থেকে ডাল দেখায় দেন। মোটামুটি একটা লেভেলে চলে আসছে। এবার মনে করেন যে এই জায়গায় একটা, এখানে একটা হরিণ হলো, এখানে একটা হলো। তাহলে এখানে একটা হরিণ বসে আছে, তাহলে এই গাছের কারণে দেখা যাচ্ছে না, শুধু মাথাটা দেখা যাচ্ছে। কিন্তু এরকম মাথাটা দেখা দেবে না। এই যে গলাটা, যে একটা হরিণ ওখানে কি আছে, বসে আছে, ও শুয়ে আছে, যেভাবে আপনি দেখাই পারেন। কিন্তু ওখানে একটা হরিণ আপনার বসে আছে, এই যে পা গুলো একটু এরকম ভিতরে ঢুকাই দেওয়ার চেষ্টা করবেন, যে এখানে পা বেরোয় আছে, এখানে এই যে পায়ের চিহ্ন আছে, এই বিষয়গুলো একটু এরকম করে দেখানোর চেষ্টা করবেন। এই যে। তারপরে আপনি রাবার দিয়ে ইরেজ করে দেবেন, ইরেজ করে এগুলো ফাইনাল পাবেন। এখান থেকে এই গাছের এই যে সীমানা এখানে দিলেন। এবার এই জায়গায় আপনারা কি করলেন, এই যে নতুন করে একটা গ্রাম তৈরি করে দিলেন। এই যে এখানে ঘর দিলেন, দূরের ঘরের চালাটা কি হয় স্পষ্ট দেখা যায়, বাকিগুলো স্পষ্ট দেখা যায় না। তাহলে আমরা এখানে এরকম ছোট্ট একটা দরজা আছে, আর এখানে তিনটা জানালা। ঠিক আছে, তিনটা জানালা মানে এরকম শুধু রেখা দিই।
এখানে মনে করেন যে যে ওই ঘাস টাইপের ঘন জঙ্গল। তাহলে এর সাইড দিয়ে মনে করেন এরকম জায়গায় একটা রেখা আছে। তাহলে এটা আমরা এর উপরের চালা হিসেবে ধরলাম। এর ওর অপোজিট চালা দেখা যাচ্ছে না, ওর অপোজিটের চালা কি হচ্ছে, দেখা যাচ্ছে না। তো সমান্তরাল ধরলাম, এই মাঝখান দিয়ে আমরা কি একটা দরজা দিয়ে দিলাম, দূরে যে বান দিলাম। ঠিক আছে, তাহলে এখানে একটা সুন্দর দৃশ্য তৈরি হয়ে যাচ্ছে। এরপরে মনে করেন যে আমরা এই যে রেখাটা দিচ্ছি, এই রেখাটা এরকম দিগান্ত রেখা হিসেবে ব্যবহার করলাম, এবং এর উপর দিয়ে এরকম দূরের যে ঘন জঙ্গল টাইপের গাছগুলো থাকে সেগুলো দেখাতে দিলাম। আর এর সাইডে এরকম রেখা দিয়ে দেবো, এই সাইডে গ্যাবে গ্যাবে কি দেবো, রেখা দিয়ে দেবো, যে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গাছ আছে এখানে। ঠিক আছে, সুন্দর করে ঘন জঙ্গল ও দূরে, দূরে কি ঘন জঙ্গল, এটা তো এখানে এরকম, এটা তো এই লেভেল থাকবে, এর ভিতরে থাকবে। এই রেখাগুলো মাঝে মাঝে একটু ডার্ক করে দেবেন কিছু কিছু জায়গায়, দিয়ে গোড়ার দিকে কি করবেন, একটু হালকা করে একটু মাটি দেখাই দেবেন, হালকা করে মাটি দেখাই দিলে সুন্দর হবে। এখানে একটা সূর্য দিয়ে দেন ছোট্ট করে, এবং ছোট্ট করে একটা সূর্য দেখা দেবেন। এখান থেকে মনে করেন যে এই যে এরকম ছোট ডাল টাইপের তুলে দেন, এখান থেকে দিয়ে এখানে একটা মনে করেন যে গাছের একটা ঝোপ মতন তৈরি করে দেবেন। এরপরে এখান থেকে মনে করেন যে এটা হলো নদী, এটা নদী। এই যে নদী এখান থেকে গেল, এই যে আসলো ভিতরে, আবার এই গেল, আবার এই আসলো, আবার এই গেল, গিয়ে এর সাথে অ্যাড করে দেবেন এরকম। দিয়ে এর আগে যে নদী আপনি দিছেন, যে পাড় গুলো দিছেন সেই পাড়টা এইভাবে আপনি অ্যাড করে দেবেন। এখান থেকে গেলেন এখন সমতলে, তাহলে এই পাড়টা দেখা যাচ্ছে, তাহলে এটা চিকন করে দেখা দিবেন দূরের দৃশ্য, আর একটু একটু হালকা মোটা করে, আবার এটা একটু বেশি মোটা করে, তো নদীর পাড় হয়ে গেল, নদীর পাড়টা হয়ে গেল। এখান থেকে কিছু ঘাস টাইপ এরকম সমুদ্র, এখানে এই যে আপনার শ্বাসমূলের অংশ দেখাই দিলেন। ঠিক আছে, শ্বাসমূলের অংশ দেখাই দিলেন। চাইলে এখানে একটা হরিণ দেখা দিতে পারেন, একটা হাতি দেখা দিতে পারেন। ঠিক আছে, মনে করেন যে একটা হাতি পানি পার হয়ে এই সাইড আছে, আর এই যে দূরে এরও পাড় দেখা দেবেন এরকম, এরকম পাড় সুন্দর করে দেখা দেবেন। এই যে ও দূরের গ্রাম, এই অনেক দূরে তো, এই পাড় গুলো এরকম হালকা দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে, বেশি না। এরপর এখানে হালকা এরকম স্কেচ করে দেবেন, মানে স্কেচ বলতে কি রেখা, এরকম হালকা রেখা দেবেন, দিয়ে এরকম ফোটায় চলবেন। এই জায়গায় যদি একটা হাতি দিতে চান, তাহলে একটা হাতি কিরকম হয়, মনে করেন যে একটা বৃত্ত দিলাম, এই একটা বৃত্ত দিলাম, তো দেওয়ার পরে হাতি ওই যে হরিণের মতনই আপনি এরকম করে দুইটা বড় বড় বৃত্ত দিতে পারেন, বা একটা এরকম বড় বৃত্ত দিতে পারেন। ঠিক আছে, এরকম একটা বড় বৃত্ত দিলেন, দেওয়ার পরে হরিণের যেমন এখানে পায়ের অংশ, হাতিরও সেম ভাবে হবে, কিন্তু মুখটা আলাদা হবে। আর কি হবে, মুখটা আলাদা হওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, যেমন হাতির পা গুলো সব মোটা মোটা, হাতির শরীরও মোটা, হাতির পাও মোটা। এই জিনিসটা আমার একটু খেয়াল রাখতে হবে। তাহলে ওই যে হরিণের মতন করে সবগুলো নিয়ে আসবো, ঠিক আছে, হরিণের মতন করে সবগুলো নিয়ে আসবো, এর পাটা কি হবে, এরকম মোটা হবে, হাতির পাটা কি হবে, মোটা হবে। এখন পানির ভিতরে ঢোকাই দিচ্ছি তো আমার আর হাতির পা দেখা যাচ্ছে না। এই যে এবার একটা পা এরকম পিছন দিকে দিয়ে দেবেন। ঠিক আছে, এখান থেকে এরকম পিছন দিক থেকে টানটানি আছে, তো একটু পিছনে থাক। এরপর আর একটা পায়ে যে এখান থেকে এরকম সামনের দিকে আসলো, এক কথায় এর পা গুলো কেবল একটু মোটা মোটা। এই যে আর একটা পা মনে করেন যে এখান থেকে আসলো, এই যে ভিতরে ঢুকলো পা।
হুম, কত সহজ। আর হাতের কি হয়, এখান থেকে মুখটা, এই যে চোখটা ছোট্ট, হাতের চোখটা ছোট, এখান থেকে যে কানের অংশে, হাতের কানের অংশে, এই কানটা একটু বড় করে দেখাতে পারেন এরকম, আবার ছোট করে দেখাতে পারেন। আর এই যে একদম এই মাঝখানে পা বরাবর, এই যে এই বরাবর একটা রেখা দিলেন, দিয়ে এরকম ঘুরাই দেবেন, দিয়ে এখান থেকে এই যে সুরের অংশ আসবে। এবারে এটা চিকন করে ডাবলিং করতে হবে। চিকন করে ডাবলিং করে দিলে দেখা আমরা কি, মানে শেষ করিনি, তার আগে হাতে যখন ফুটে উঠছে এর উপর দিয়ে এখান থেকে একটা এরকম একটা দাঁতের অংশ দেখাই দেন, আর এই সাইড এটা দাঁতের অংশ দেখায়। এরপর এখান থেকে যে পানি ঢিউ 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 দিয়ে দেন। এগুলো কিন্তু স্কেচ বলে না, এগুলো বলে ফাঁকাটন। এই ফাঁকাটন কিন্তু দিয়ে আপনি কিন্তু ফোটায় তুলতে পারবেন। এরপর হাতের ওই যে ক্যারেক্টার আনতে গেলে, আমার ক্যারেক্টার আর দরকার নেই, আমার এইসব কমপ্লিট ড্রয়িং ফোটাইতে হবে, ঠিক আছে? যদি সময় পান তখন এরকম ক্যারেক্টার দেবেন, আর না হলে দিতে হবে না। যদি সময় পান তখন কি করবেন, এরকম ক্যারেক্টার দেবেন, না হলে ক্যারেক্টার দেওয়ার দরকার নাই। এই উপরের দিকে হালকা হয়, আর নিচের দিকে একটু ডার্ক হয়। যত কাজ করবেন তত দেখবেন যে সুন্দর হচ্ছে। এরপর এখান থেকে এই যে লেজের অংশ, এখান থেকে এটা লেজের অংশ। তবে হাতি পানি থেকে উঠছে এরকম একটা সিন আমরা কি এখানে ফুটাইতে হবে। এটা কি কঠিন কোনো বিষয়? এটা কি কঠিন কোনো বিষয়? না স্যার, স্যার এই যে ওখানে সূর্যটা দিচ্ছেন, এটা না দিলেও কি চলবে? হ্যাঁ, চলবে। সূর্য না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। ওকে স্যার। এখানে আরো একটা হাতি অ্যাড করতে পারেন, একটা না দিয়ে। এখানে দূরের এরকম যে তাল গাছ দেন, তাল গাছ অ্যাড করতে পারেন। এগুলো সময়ের ব্যাপার, আপনি যদি সময় পান এগুলো দিবেন, আর না থাকলে দিতে হবে না। এই তাল গাছ অঙ্কন করা একদমই সহজ। আসলে আপনাদের তাল গাছ তো একরকম করে শেখাচ্ছি, দূরের গুলো যে রিয়েলিস্টিক তাল গাছটা আজকে একটা ধারণা দেবে, মানে রিয়েল যখন একটা আঁকতে যাবেন তখন কেমন একটা আঁকবেন সেটা একটা ধারণা দিতে হবে, না হলে আসলে আস্তে আস্তে তো ভালোর দিকে যাইতে হবে, না হলে তো হবে না। কি বলেন আপনারা? জি স্যার। শেখার, আপনি পরীক্ষায় আঁকবেন এরকম ঠিক আছে, কিন্তু আসলে তো স্টুডেন্টের শেখাতে হলে তো আরো একটু ভালোভাবে শিখতে হবে। আর একটা জিনিস আমাদের বলে রাখি, অনেকে আমাকে বলছেন যে স্যার অন্যান্য জায়গায় দেখছি রিয়েলিস্টিক ছবি আঁকতেছে, আমাদের একটু রিয়েলিস্টিক ছবি আঁকানো শেখাবেন না? আপনাদের শেখাবো, আগে পরীক্ষা যেটা দরকার সেটা আগে কমপ্লিট হয়ে যাক, তারপর আর একটা জিনিস সেটা হলো রিয়েলিস্টিক অন্যান্য জায়গায় যা শেখাচ্ছে তারা কিন্তু নেট থেকে সরাসরি ছবি ডাউনলোড করে পোস্ট করছে, আর তাদের ভিডিও ছবি কিন্তু আর এক রকম, তাদের অঙ্কনের ছবি একরকম, এবং তারা যে ছবিটা পোস্ট করছে তার ছবি কিন্তু আর একরকম, এটা খেয়াল করবেন। এটা যারা মনে করেন যে চারুকলা নিয়ে নাড়াচাড়া করে পড়াশোনা করছে তারা ধরতে পারে। আপনাদের কাছে মনে হচ্ছে যে খুবই সুন্দর বাস্তবসম্মত, কিন্তু আসলে না, ওগুলো ওনাদের আঁকানো না, ওগুলো নেট থেকে ডাউনলোড করে পোস্ট করছে। ওইটা দেখে আর দেখে মনে করেন যে আঁকানো শিখাইছে, ওই ছবিটা দেখে দেখে আঁকানো শিখাইছে, কিন্তু তার কিন্তু এরকম হবে না, কারণ ও স্যার আমাদের অনেক সময় নিয়ে স্যার স্যার আমাদের তো রিয়েলিস্টিক শেখার দরকার নেই, আমাদের তো জাস্ট লাইন ড্রয়িং। হ্যাঁ, হ্যাঁ, লাইন ড্রয়িংটা ভালো করলেই হবে, রিয়েলিস্টিক তো ঝামেলা। জি।
অনেকে বলছিল আমাকে যে স্যার রিয়েলিস্টিক শেখাবেন না, অন্যান্য জায়গায় তো শেখাচ্ছে। তো অন্যান্য জায়গায় যেগুলো শেখাচ্ছে আমি দেখছি, ওইগুলো ওইগুলো হলো ডাউনলোড করা ফেসবুক থেকে, মানে আপনার নেট থেকে ডাউনলোড করে ছবি ছাড়া। আর ভিডিও শিখাইছে ওইটা দেখে দেখে শিখাইছে। এখন ওইটা দেখে দেখে শিখাইছে, তার মানে হুবহু তার মতন হবে না, কারোর হবে না, কারণ এক একজনের আঁকার স্টাইল এক এক রকম। আর ওই যেটা নেট থেকে ডাউনলোড করে ছাড়ছে ওইটা দেখবেন, ওইটার ধরন দেখবেন আর তাদের অঙ্কদের ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে হলো কোনটা হলো তারা করছে আর কোনটা নেট থেকে ডাউনলোড করছে। আর দ্বিতীয়ত, যেটা নেট থেকে ডাউনলোড করে ওটা অনেক সময় নিয়ে করা, ওইটা মনে করেন যে কয়েক ঘন্টা দিয়ে করা। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টায় জুম ক্লাসে হবে না এটা। স্যার আমাদের বিগত যে প্রশ্নে যে ছবিগুলো আছে ওইগুলো কি আমাকে শেখাবেন? সবগুলো শেখানো হবে, সবগুলো পারবেন আপনারা, আপনাদের শেখানো লাগবে না। আমরা এই আস্তে আস্তে যাচ্ছি তো, আপনারা সবগুলো পারবেন, আপনাদের শেখানো লাগবে না, আপনারা নিজেরাই অঙ্কন করতে পারবেন। আর বিগত সালের ছবি নিয়ে আপনাদের স্যার রেকর্ডটা বন্ধ করে দেন। বিগত সালের ছবি নিয়ে আপনাদের অত টেনশন করতে হবে না, কারণ ওখান থেকে আসবে না। ঠিক আছে, ওই জায়গা থেকে আসবে না। এখন আজকে আমি একটু রিয়েলিস্টিক তাল গাছ যে ধারাটা, মনে হচ্ছে দূরের তাল গাছ, আমরা হলো বাচ্চাদের মতন করে আঁকা শিখছি। এখন আমরা আস্তে আস্তে রিয়েলিস্টিক যাই, তখন আমরা যখন আহ ওইটা আঁকা আঁকা তখন শিখবো, তখন আমরা তাল গাছগুলো এরকম করে আঁকা শিখতে হয়েছে। দেখছেন এরকম ভাবে, এই যে একটু হালকা বাঁকা করে এরকম নিচের দিকে একটু মোটা দিয়ে এই এই যে গোড়া, এটা তাল গাছের গোড়া। ঠিক আছে, তাল গাছটা একটু কি হবে, লম্বা টাইপের হবে। তাল গাছ সবসময় কি হবে, একটু লম্বা হবে, এরকম চিকন করে উপরে উঠে গেলে গিয়ে লম্বা হবে। এরপরে মনে করেন যে এটা আমার শেষ প্রান্ত, এখান থেকে একটা পাতা চলে আসলো, এখান থেকে একটা পাতা চলে আসলো, এখানে একটা পাতা আছে, এ একটা পাতা গেল, এ একটা পাতা গেল, একটা পাতা গেল, এই এরকম। এরপরে মনে করেন যে এখানে একটা বৃত্ত দেবো, এই পাতার এই শেষ শেষ মাথায় প্রান্তে একটা করে বৃত্ত দিলাম, এই বৃত্ত দিলাম। এবার এই বৃত্ত থেকে আমাকে এই যে পাতার এই যে এগুলো আসবে, এরকম শুধু রেখা দেবে। এই দিকে রেখাগুলো কি দেবে, একটু লম্বা লম্বা, আর এই দিকে উপরের রেখাটা একটু ছোট ছোট দেবে। সেম ভাবে এখানে এরকম রেখা দেবে এবং নিচের দিকে একটু ঝুল ঝুল ভাব থাকবে। ঠিক আছে, নিচের দিকে এরকম ঝুল ঝুল ভাব থাকবে। এই যে উপরের রেখাগুলো পাতা এরকম নিচের দিকে এরকম ভাঁজ ভাঁজ হয়ে থাকবে, এরকম নিচের দিকে এ থাকবে। এই যে এরপর মাঝখানে যেটা থাকবে এরকম মাঝখানেটা খাড়া খাড়া থাকবে, মাঝখানেটা এরকম খাড়া খাড়া থাকবে। এইগুলো আবার ডাবলিং করে দিতে পারেন এরকম করে, ওই জায়গায় মুখটা শুধু ডাবলিং করে দিন। আমি কিন্তু শুধু রেখা দিচ্ছি, আর কিছু করতেছি না কিন্তু। এই যে প্রাথমিক যে রেখাগুলো দিচ্ছি, এইগুলো থেকে এবার কাজ শুরু করতে হবে। এই যে রেখা দিয়ে আমরা সমস্ত জায়গাটা কি করে নিলাম, চিহ্নিত করে নিলাম। এরপরে আমাদের কাজ করতে হবে কি, এখান থেকে যে যে ফাঁকা গ্যাপ গুলো আছে এই গ্যাপ গুলো এবার ভরাট করতে হবে। এই পাতা তখন এই বড় 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 করে দিয়ে এই গ্যাপ গুলো ভরাট করতে হবে এবং ডার্ক দিতে হবে। ঠিক আছে, ওই রেখার ভিতর দিয়ে কি করতে হবে, এরকম ডার্ক বের করতে হবে, তাহলে পার্থক্য তৈরি হয়ে যাবে। এরকম ডার্ক দিয়ে দেখেন পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে, তখন ওই যে আস্তে 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 দেখেন আমার ক্যারেক্টারও চেঞ্জ হচ্ছে, রিয়েলিস্টিক ভাবও ফিরতেছে। কিন্তু এগুলো তাকে ধরা শিখতে হবে, ধরা শিখতে পারলেই দেখেন যে সুন্দর হয়ে যাচ্ছে। এই যে গ্যাপ দিয়ে আমরা কিছু এখানে রেখা অ্যাড করে দিলাম। এখান থেকে যে রেখা গুলো একটু নিচের দিকে নুয়ে নিয়ে পড়ছে, এরকম একটা ভাব সব দেখা দিলাম। এখানে নিচের দিকে রেখাগুলো একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে, কিছু কিছু জায়গায় ইচ্ছে করে লাইট রাখবো, কারণ ডার্কের পাশে অবশ্যই লাইট থাকবে। এরপরে এখান থেকে এরকম এর গায়ে এরকম ড্র কাটা বাঁকা বাঁকা রেখা দিয়ে দিব।
দেখছেন তাল গাছ? তাহলে আমাদের আস্তে আস্তে এরকম ফাইনাল দিকে যেতে হবে, আমরা একটু বেসিকটাকে শিখে নিই। বেসিকটা শিখতে পারলে আমরা কি করব, এরকম রিয়েলিস্টিকের দিকে যাব আস্তে আস্তে। এই যেটা দেখালাম এটা কি কঠিন আছে নাকি? এটা তো সহজ। সহজ আছে স্যার, সহজ। আগে বেসিকটা জানতে হবে, বেসিকটা জানলে মনে করেন যে একেবারে এগুলো ইজিলি পারবে। এগুলো রিয়েলিস্টিক ধারায় অঙ্কন করার যে বিভিন্ন সিস্টেম, তার ভিতরে একটা এই যে পাতা, এখান থেকে আমরা আরেকটু এরকম লম্বা করে দিতে পারি। ঠিক আছে, এরকম পাতা আমরা এখান থেকে আরেকটু লম্বা করে দিতে পারি, তো এতে একটু আরো সৌন্দর্য করার জন্য। এই যে উপরের দিকে একটু হালকা করে রেখে দিলাম। দেখেন তো তাল গাছের যে রিয়েল ক্যারেক্টার সেটা ফুটে উঠছে। হুম। অসাধারণ স্যার, অসাধারণ, মাশাআল্লাহ। তাল গাছের রিয়েল ক্যারেক্টার কিন্তু আমরা ফুটাই তোলার চেষ্টা করছি। এখন এর তো অনেক কাজ, কিন্তু আমার অত কাজের দরকার নেই। আমার জাস্ট বোঝা গেলে হবে যে এটা তাল গাছ, এই ক্যারেক্টারটা এরকম হয়। এই জিনিসটা বোঝাতে পারলেই হবে, আর কিছু লাগবে না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। এটা আর কি, যারা রিয়েলিস্টিক অঙ্কনের জন্য বলছিলেন তাদের একটু ধারণা দিলাম যে রিয়েলিস্টিক কিভাবে আঁকতে হবে। কিন্তু আসলে এরকম করে আঁকা ভালো, কিন্তু আপনি এইটুক জায়গার ভিতরে এটা যখন আঁকতে যাবেন, তখন এর পিছনে আপনি আধা ঘন্টা পার করে দেবেন। স্যার এরকম ভাবে লিখতে গেলে পরীক্ষায় মানে সব কোশ্চেনের উত্তর দিতে পারবো না তো।